ভর্তি পুরো আদা। তো আদা কোথা থেকে পেলাম সেইটাই ভাবছো, তাই তো? এই দেখো এইটুকুনি আদা ছাড়িয়েছি, হাত ভীষণ জ্বালা করছিল সেই জন্য এইটুকুনি আদা ছাড়িয়েছি। কত সুন্দর করে পাতলে রোদে শুকিয়ে দিয়েছি, তারপরে গ্রাইন্ডারে মিক্স করে ডবার মধ্যে রেখেছিলাম। এই দেখো এখন আদার যা রেট তো কি বলবো। তো দেখলে আদা কিরকম স্টকে রাখতে হয় সেটা বুঝতে পেরেছো তো? তো আমি এইরকম করেই করি, সেই জন্য আমাকে আদা কিনতে হয় না, আদার কোনো ঝঞ্ঝটি করতে হয় না। খুব ভালোভাবে ইজিলি ভাবে আমি তরকারিতে আসানি সে আমি দিতে পারি তরকারিতে। তো সেটাও তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 7:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 7টা বেজে গেছে আর আজকে যেহেতু সানডে, তো মা মেয়ে দুজনে অনেক আগে থেকে ঘুম থেকে উঠে পড়েছি। প্রত্যেকবারে সানডেতে লেট করে উঠতাম, কিন্তু আজকে একটু কাজ বেশি আছে। তো কি কাজটা বেশি আছে সেটা কন্টিনিউ ব্লগ দেখলে তোমরা বুঝতে পারবে। তো সেই জন্য ঝটপট করে ঘুম থেকে উঠে বাসি কাজ শেষ করে নিয়েছি। তো সকালবেলা আজকে নাস্তা বানাবো না, কারণ সোনামা মশলা মুড়ি খাবে বলেছিল, কালকে বলেছিল, ঠিক আছে? তো কালকে নাস্তা বানিয়ে নিয়েছিলাম, তারপরে গিয়ে বলেছিল মা মশলা মুড়ি খাবো, অনেকদিন হয়ে গেছে মশলা মুড়ি খাইনি। তো আমি বললাম আজকে নাস্তাটা বানিয়ে নিয়েছি, একটা কাজ করো আজকে দিনটা খেয়ে যাও, কালকে না হলে নাস্তা বানাবো না। তো কালকে হচ্ছে আজকের দিন, তো সেই জন্য সোনামা মশলা মুড়ি খাবে, তো আমিও খেয়ে নেবো। অনেকদিন হয়ে গেছে আমিও মশলা মুড়ি খাইনি। না, কালকে খেয়েছিলাম গো কালকের ব্লগে মশলা মুড়ি খেয়েছিলাম, খুব সুন্দর লেগেছিল জানো। আচার তেলটা দিয়ে মাখিয়েছিলাম তো দারুণ লেগেছিল, মুখে লেগে গেছে। সেই জন্য সোনামা খাবে যখন, আর আমার একার জন্য কি আর নাস্তা বানাবো, আমিও মুড়ি খেয়ে নেব। আর বাকি আছে দুপুরবেলা, ঠিক আছে? তো দুপুরবেলার জন্য ঝটপট করে এক্ষুনি সবজি কেটে রান্না বসিয়ে দেব, কারণ রান্নার পরে কিন্তু অনেক বড় কাজ আছে, আর সেটাও তাড়াতাড়ি শেষ করে রোদে দিতে হবে। তো কি কাজটা আছে কি আছে আজকের ব্লগটা সত্যি কথা বলতে স্কিপ করবে না, ঠিক আছে? আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, বিশেষ করে মহিলাদের কাজে লাগবে। তো আমি যেহেতু মহিলা ঘরের বউ, তো আমার কাজে লেগেছে বলেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো ঝটপট করে আজকে সবজিটা কি বানাবো জানো তো? আজকে কুমড়ো ডাঁটার চচ্চড়ি বানাবো দুপুরের জন্য। সোনামা আছে, একটু ক্যামেরা দেখিয়ে দেবে। আমি ঝটপট করে বাগানে কুমড়ো ডাঁটাটা তুলে নিয়ে আসবো। কুমড়ো ডাঁটা তুলতে চলে এসেছি, আর রোদের জন্য তাকাতে পারছি না। তো আজকের দিনে রোদটা ভীষণ দরকার। তো কেন দরকার সেটা কন্টিনিউ ব্লগ দেখলে তোমরা বুঝতে পারবে। আর এখানে কুমড়ো ধরেছে, এখানেও কুমড়ো ধরেছে জানো তো, কিন্তু না এ কুমড়ো গাছে কুমড়ো থাকে না, বলেছিলাম না আগের ব্লগে। এত বড় কুমড়ো গাছে তো মা হবে গো সেরকম বলো না, হবে বলছে মা হবে গো সেরকম বলো না। তাহলে এতদিন থেকে একটাই কুমড়ো খেয়েছি, এত বড় একটা বাগানের মধ্যে একটা কুমড়ো খেয়েছি। তো ওর বাবা ছিল, সেই বৃষ্টির দিনে একটা উঠেছে। হে বাবা, আমার সোনামা কত সুন্দর করে বোঝাচ্ছে আমাকে, দেখো। তো ওর বাবা ছিল কুমড়ো ডাঁটার চচ্চড়ি বানিয়ে, ওকেও খাইয়েছিলাম, আমরাও খেয়েছিলাম, আর খাওয়া হয়নি, অনেক দিন হয়ে গেছে। আজকে বাড়িতে সবজি আছে তাই ভাবলাম যে আজকেও চচ্চড়িটা বানিয়ে ফেলি। কুমড়ো ডাঁটার চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো কুমড়ো ডাঁটা তোলা হয়ে গেছে, চলো এবার ঝটপট করে কেটে কুটে রান্নাটা বসাই। আগা কুমড়ো ডাঁটা তুলেছিলাম বলে সব পাতা নিয়ে নিয়েছি, তার সাথে সবজিগুলো কেটে নিয়েছি, আর এপাশে কড়াই বসিয়ে দিয়েছি, আর এপাশে সবজি কাটতে কাটতে মশলাগুলো কেটে নিয়েছি। তো এবার ঝটপট করে কুমড়ো ডাঁটার চচ্চড়ি বানিয়ে ফেলি। চচ্চড়িটা হতে আর একটুকুনি বাকি আছে, জলটা শুকলেই চচ্চড়ি বানানো হয়ে যাবে। আর এপাশে সোনামার জন্য মুড়ি মাখিয়ে নিয়েছি। এই দেখো সোনামা টমেটো নেবে না বললো, তো কখন যে তার কি মন হয় কি বলবো, কখন টমেটো নেবে বলে কখন নেবে না বলে। সোনামা মশলা মুড়িটা খেয়ে নাও, তারপরে গিয়ে পড়বে, ঠিক আছে? এমনি আমার সোনামা টমেটো খেতে ভালোবাসে কিসে জানো তো? স্যালাড বানালে টমেটো খেতে ভালোবাসে, তারপরে লবণ আর ঝাল মাখিয়ে দিলে শুধু টমেটোকে, সেটা খেতে ভালোবাসে, কিন্তু মশলা মুড়িতে দিলে টমেটো খেতে ভালোবাসে না। তাহলে তোমরা বলো মেয়েকে কি করবো? আজকে আজ নেই দু 15, 16 কেন লিখবে? ও কালকেরই এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কালকেও সোনামা তোমার ছুটি না? এ বাবা, সোনামার তো শুধু ছুটি আর ছুটি গো। হ্যাঁ, দশরাতেও ছুটি দেবে, তাই নাকি সোনামা? আমার সোনামার কানাডা লিখেছে, দেখো তার হাতের অক্ষরটা দেখো কত সুন্দর লাগছে। আমার সোনামা ক্লাস 3-তে পড়ে, কানাডা হাতের অক্ষরটা দেখো, দেখেছো? দারুণ লিখেছো কিন্তু সোনামা। টিচারও বলে টিচার কি বলে? অন্য স্কুল থেকে টিচার আছে না, হ্যাঁ তুই ভালো লিখিস, এখানে গুড দিয়েছে। নতুন ম্যাডাম যে সেদিন এসেছিল
এসছিলেন, হ্যাঁ। গুড দিয়েছে। গুড দিয়েছে? কি বলো গো সোনামা? হ্যাঁ, বাহ, দেখেছো আমার সোনামা কত সুন্দর লিখেছে, দেখেছো? বাহ সোনামার কিস গুড দিয়ে দেবো বলে বললো। এইটা বললো, বাহ আমার সোনামার খুশিটা দেখো, সত্যি খুশি হওয়ারই কথা, তাই না সোনামা? হ্যাঁ, বাবা, লিখে দাও লিখে দাও, পরে লিখবে বাবা, আগে খেয়ে নাও। সোনামার সাথে কথা বলতে বলতে এ পাশে জলটাও শুকে গেছে, তারপরে ঘেটে একটু সরিষের তেল দিয়ে দিয়েছি। সরিষের তেল দিলে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো রান্না বান্না সব শেষ হয়ে গেল, যাবো স্নান করতে। স্নান করে এসে পুজো করে নিলাম। এই দেখো আজকে কতগুলো ফুল তুলে নিয়ে এসে পুজো করলাম। অবশ্য গাছে অনেকগুলো আরো ফুল আছে, যতটুকুনি দরকার ততটুকুনি ফুল নিয়ে এসে পুজো করলাম। এতক্ষণ তোমাদেরকে অপেক্ষা করেছিলাম যেটা দেখানোর জন্য কিংবা যেটা বলার জন্য, তো এটা হচ্ছে সেইটা। তো দু হাতে দেখতে পাচ্ছ দুটো কভার ভর্তি পুরো আদা। তো আদা কোথা থেকে পেলাম সেইটাই ভাবছো, তাই তো? তো পাশের বাড়ির বাগানে আদা বিক্রি হচ্ছিল, তো এগুলো ছাট আদা, ঠিক আছে? তো অনেক দিন থেকেই আমি ভাবছিলাম যে ওদের যখন আদা বিক্রি হবে তারপরে যে ছাট আদা থাকবে, তো সেই ছাট আদাগুলো নিয়ে তার মধ্যে যেগুলো ভালো আছে ওইগুলো কেটে কুটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে স্টকে রাখবো। তো এতগুলো আদা আমি তো আর একসঙ্গে রাখতে পারবো না, আদা খারাপ হয়ে যাবে। সেই জন্য আমি কি করি জানো তো, যখন আদা পাই জানো তো, তখন আদাগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব। এক্ষুনি সেটা পরিষ্কার করব আর দেখাবো। আলু ছালা নিয়ে চলে এসেছি, তোমাদের সাথে গল্প করব আর আদাগুলো পরিষ্কার করব। প্রথমে তো মাটি আছে, এখন জলে ধুবো না, এইরকম করে আদা ভালোভাবে পরিষ্কার করে নেব। তারপরে গিয়ে ভালোভাবে জলে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে রোদে শুকাবো। তারপরে গিয়ে গ্রাইন্ডারে মিক্স করে, মানে ভালোভাবে পুরো শুকে গেলে গ্রাইন্ডারে মিক্স করে একটা ডব্বাতে ওই আদার গুঁড়োটা রাখবো। দিলে যখন ঝোল তরকারি মশলা ছুকবো, যখন লাগবে আদাটা, মানে যে তরকারিতে দেব, তখন 1 চামচ করে ওই ডব্বা থেকে 1 চামচ গুঁড়ো নিয়ে তরকারিতে দেই। তো আদার কোনো ঝঞ্ঝটও করতে হবে না। এখন একটুখানি কষ্ট লাগবে, কারণ আদার যে রসটা যে আমার হাতে লাগছে, তো এখন বোঝা যাচ্ছে না, একটু সময় গেলে তবেই গিয়ে বোঝা যাবে। আমার হাত ভীষণ জ্বালা করে, আমার এই হাতে তো মানে লঙ্কা বলো, আদার রস বলো, এগুলো না শুট করে না জানো তো, ভীষণ হাত জ্বালা করে। তবুও কষ্ট মষ্ট করে আমি পরিষ্কার করে স্টকে রাখার জন্য চেষ্টা করব। এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম না কি করে স্টকে রেখেছিলাম আদাকে শুকিয়ে, তো আমি এইবারে চেষ্টা করব তোমাদের সঙ্গে পুরোপুরি ভালোভাবে দেখানোর জন্য। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো ভালোভাবে আদাটাকে পরিষ্কার করে নিয়েছি। তো এর ভিতরে কিছু ছাট আদাও আছে আর কিছু ভালো আদা আছে, তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো, তো এটা কিন্তু পুরোপুরি ভালো আদা। এই দেখো এইটুকুনি আদা ছাড়িয়েছি, হাত ভীষণ জ্বালা করছিল সেই জন্য এইটুকুনি আদা ছাড়িয়েছি। আর রোদ চলে যাবে বলে তো ঝটপট করে এইটুকুনি আদা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার ঝটপট করে টুকরো টুকরো করে কেটে নেব। এই দেখো এই রকম সাইজের কাটতে হবে, দেখো এর থেকে বড় করলে হবে না, এইরকম ছোট ছোট সাইজের টুকরো করে কাটতে হবে। যতটুকুনি কেটেছি রোদে শুকাতে নিয়ে চলে এসেছি, দেখো। তো বাকিটা ওখানে বসে কাটবো, ততক্ষণে এগুলো একটু শুকে যাবে। কত সুন্দর করে পাতলে রোদে শুকিয়ে দিয়েছি। এই রকম রোদে মিনিমাম 3টা কি 4টা রোদ দিলে তবেই গিয়ে পুরো একদম শুকনো হয়ে যাবে। তারপরে গ্রাইন্ডারে মিক্স করে ডবার মধ্যে রেখেছিলাম। এই দেখো এখন আদার যা রেট, তো কি বলবো, আদার রেট এখন কত জানো তো? কর্ণাটকে তো 300 টাকা 350 টাকা কেজি। তো আমি এর আগে গ্রাইন্ডারে মিক্স করে গুঁড়ো করে রেখেছিলাম ডব্বাতে। এই দেখো কত সুন্দর আদার গুঁড়ো করে রেখেছি, দেখতে পাচ্ছ এখনো ভালো আছে। প্রায় বলতে পারো আমি 1 বছর হয়ে গেছে আদা কিন্তু আমাকে কিনতে হচ্ছে না, আমি কিন্তু এই আদাটাই ইউজ করি। তো দেখলে আদা কিরকম স্টকে রাখতে হয় সেটা বুঝতে পেরেছো তো? তো আমি এইরকম করেই করি, সেই জন্য আমাকে আদা কিনতে হয় না, আদার কোনো ঝঞ্ঝটি করতে হয় না। খুব ভালোভাবে ইজিলি ভাবে আমি তরকারিতে আসানি সে আমি দিতে পারি তরকারিতে। তো সেটাও তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। এখন আদার রেট ভীষণ, সেই জন্য মানে ছাট আদাগুলো তুলে নিয়ে এসে ভালোভাবে এক্ষুনি পরিষ্কার করে কেটে কুটে রোদে শুকিয়ে তারপরে গ্রাইন্ডারে মিক্স করে এইরকম করে ডব্বাতে রাখবো। তো কিরকম করে আমি রাখি স্টকে আদা, তো তোমরাও বাড়িতে ট্রাই করবে, দেখবে খুবই ভালো হবে। তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।